আপনি সৌদি আরব থেকে চলে গেছেন, আপনার সৌদি আরব থেকে ছুটি নিয়ে আপনি দেশে গেছেন, এমনকি আপনি আসতে পারেননি, আপনি আসতেও চান না। আপনার তখন কি করণীয়? আপনি যদি সৌদি আরব থেকে ছুটি নিয়ে যান বা সৌদি আরবে কাজ কমপ্লিট করে আপনার ছুটি পেপার নিয়ে যান, এমনকি আপনি কোনো কারণে যদি আসতে না পারেন, তাহলে কি আপনি পুনরায় আবার আসতে পারবেন অন্য কোনো কোম্পানি, অন্য কোনো সৌদির আন্ডারে? আজকের ভিডিওতে কথা বলবো সেই বিষয় নিয়ে। যারা এই সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন। আজকে কথা বলবো সৌদি আরব থেকে যদি আপনি ছুটি নিয়ে যান দেশে, এমনকি আপনি কোনো কারণে আসতে যদি না পারেন, তাহলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কি না। আগের যে নিয়ম ছিল, সৌদি আরবে যদি আপনি ছুটি নিয়ে যান, এমনকি আপনি যদি আসতে না পারেন, তাহলে 3 বছরের একটা নিষেধাজ্ঞা ছিল। অনেকেই দেখলাম যে এই ভিডিওটা আবার সম্প্রচার করতেছে, কিন্তু তারা জানে না যে নতুন কোনো আপডেট আসছে কি না। আজকে কথা বলবো সেই আপডেট নিয়ে। যারা সৌদি আরব থেকে ছুটি নিয়ে গেছেন, এমনকি আসতে পারেননি, তারা আসতে পারবেন। তবে এখানে কিছু নিয়ম আছে, সেইটা আপনাকে অবশ্যই জানতে হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে গেছেন 3 মাসের ছুটি নিয়ে, আপনার একামার মেয়াদ আছে 8 মাস, 9 মাস, এরকম মেয়াদ রয়েছে। তো আপনি 3 মাস ছুটি কাটানোর পর আপনি আর আসেননি, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে সেই একামার মেয়াদ পর্যন্ত। যতদিন আপনার একামার মেয়াদ রয়েছে, আপনি সৌদি আরবে ঢুকতে গেলে আপনার ইমিগ্রেশনে সমস্যা হতে পারে নতুন কোনো ভিসা নিয়ে। তবে আপনার যদি একামার মেয়াদও চলে যায় আর আপনার ছুটির দিনও চলে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে নতুন করে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। অন্য কোনো ভিসা, অন্য কোনো সৌদির আন্ডারে নতুন করে আপনি আপনার কাজে জয়েন করতে পারবেন। এক্ষেত্রে সৌদি আরবের যারা আগের যে কফিল ছিল আপনার, বা আগের যে কাজের ব্যবস্থা ছিল, যে সৌদি ছিল, যে সৌদির আন্ডারে, সে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, সে দাবি করতে পারবে না যে আপনি তার আন্ডার কাজ করতে হবে। তার একামাতে আপনি নিষেধাজ্ঞা হয়ে গেছে, আপনি শেষ তার একামাতে। আপনারা যারা সৌদি আরব থেকে বিশেষ করে ছুটি নিয়ে যান, এমনকি অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েন, আপনারা এই আইনটি জেনে নিন এবং নতুন আপডেট জানার চেষ্টা করুন। কারণ আগের যে নিয়ম ছিল সেই নিয়মটি শেষ হয়ে গেছে, বা নতুন করে তারা আপডেট করেছে এরকম যে একামার ডেট যতদিন থাকবে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না, যদি আপনার ছুটির ডেটটা চলে যায়। আপনার ছুটি কাটানোর পর আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে যে আপনার একামার ডেট রয়েছে কিনা। যখন আপনার একামার ডেটও চলে যাবে, আপনার ছুটির ডেটও শেষ, তাহলে আপনি নতুন একটা ভিসা নিয়ে আসতে পারবেন সৌদি আরবের মধ্যে। আবার যদি কেউ মামলা খায় বা মামলা থাকে তাদের একামাতে, বা আপনারা ছুটি নিয়ে কোনোভাবে গেছেন, তো আপনার যে মামলাটা সেটা ভিন্ন কথা, সেটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে অন্য একটা ভিডিওতে। তো আজকে যারা এই সম্পর্কে জানেন না, বিশেষ করে আপনারা তাদেরকে জানিয়ে দেবেন যে এখনকার আপডেট হচ্ছে এরকম, যদি ছুটিতে নিয়ে যাওয়ার পর আপনারা এর মধ্যে প্রবেশ করতে না পারেন, তাহলে আপনাদের ভিসা ক্যান্সেল হবে তখনই যখন আপনার একামা এক্সপায়ার হয়ে যাবে বা একামার ডেট চলে যাবে। তারপর আপনি নতুন করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তার আগে নয়। ধন্যবাদ সবাইকে।